ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই একাধিক জনের ফিতরা একজনকে দেওয়া বা একজনের ফিতরা ভাগ করে দেওয়া এটা জায়েজ। এটা আগেও বলা হয়েছে। সবাই সবগুলো খেয়াল রাখবেন। আসলে তো আহ, রমজান শেষ হওয়ার দিকে আবার ঈদ কাছে আসতেছে, এই জন্য বিরতি দেওয়ার কথা ছিল। আমি চাচ্ছিলাম না, যেহেতু এই সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জটিল প্রশ্ন আসতে পারে। রমজান আমরা শেষ করলাম, আর শেষে গিয়ে যদি ফসকে যায়, তো আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা ওই মহিলার মতো হয় না। এটা এই জন্য যে ওই সময় মহিলারা তাঁত বুনতো, যে সারা রাত তাঁত বুনিয়ে শেষে সে গিরো না দেওয়ার কারণে, গিরা না দেওয়ার কারণে, গিট্টো যাকে বলা হয়, অনেকে গিরো বলেন, গিরা বলেন, যেটাই, তো শেষে গিয়ে পুরা রাত্রের কি হয়ে গেল, পরিশ্রম নষ্ট হয়ে গেল। তো ফিতরা একদিকে যদিও বা মানুষের হক, অপরদিকে এটা আহ, সিয়াম সাধনার অনেক সাধনার মোকাবেলায় একটা কাজ। কিন্তু এটাকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজার ভুল ত্রুটির কাফফারা হয়, আর গরিবদের খাদ্যের ব্যবস্থা হয়। তো এটাকেও সুষ্ঠুভাবে জেনে কিভাবে আঞ্জাম দেওয়া লাগে, সেই জন্যে আমি চাচ্ছিলাম যে এগুলো যা লাগে ঈদ সহ আপনারা এগুলো প্রশ্ন করেন এবং সবাই সবটা শুনেন। এই যে এটা আমার মনে হয় বলা হয়েছে আগে, ভালো করে খেয়াল করবেন। এবং এই আজকের ভিতরে আমার মনে হয় সব প্রশ্ন প্রত্যাদন শেষ করে দিলেই আশা করা যায় এরপরে আমরা 4-5 দিনের জন্য হয়তো বিরতি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখেন এবং সবার সিয়াম সাধনাকে আল্লাহ কবুল করেন। এবং সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াতে যে আসছে, যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এটা সবসময় স্মরণ রাখবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা নিজেরা দান করে, জি সূরা মুমিনুনের ৬০ নম্বর আয়াত, নিজেরা দান করে আবার তাদের অন্তরে ভয় থাকে যে আল্লাহর সাথে গিয়ে তারা কিভাবে সাক্ষাৎ করবে, প্রত্যাবর্তনের মাধ্যমে তারা কিভাবে আল্লাহর কাছে গিয়ে মুখ দেখাবে। এটা অনেক শিক্ষণীয় আয়াত। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এরা কি, ওরা নাকি যারা অপরাধ করছে, চুরির অপরাধ, ডাকাতির অপরাধ, মদপানের অপরাধ, ব্যভিচারের অপরাধ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এরা ওই রকম অপরাধী নয়। এরা কাজটা করে ভালো, সালাত সিয়াম ইত্যাদি, আর এরপরও তারা ভয় পায় যে আমরা আল্লাহর সাথে কীভাবে সাক্ষাৎ করবো, তার মানে কবুল হবে কিনা। এই জন্য কবুল হয় কোন কোন শর্তে, এগুলো ভালো করে দেখবেন। ইমান থাকার শর্তে, ইমানের মধ্যে আবার আকীদা সঠিক সহ, আর হলো সুন্নতি পদ্ধতি, এবং সালাত একেবারে না থাকলে ইমানই থাকে না, তো সেটাও সেখানে শামিল। সুন্নতি পদ্ধতি ছাড়া আমল বিশুদ্ধ হয় না, তো এটা খেয়াল রাখতে হবে। এবং তাকওয়া, সূরা মায়দার ২৭ নম্বর আয়াতে এসে আমাদেরকে বলছে তাকওয়াবান ছাড়া আমল কবুলও হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো এই জিনিসগুলো আমরা যেন ভালো করে, শক্ত করে মনস্থির করি, মনের ভিতরে বসাই। আর এখান থেকে একটা পণ নিয়ে আমরা বের হই যে স্থায়ী আমল আমরা যেন ধরে রাখতে পারি। স্থায়ী আমল করা, ধরে রাখা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ এবং তার নিজের অভ্যাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানের পরে অনেক শিডিউল পরিবর্তন হবে, এই হিসাবে কিছু রদবদল হবে, আমলে কিছু পরিবর্তন আসবে, কিছু হয়তো কমেও যাবে, সমস্যা নেই। কিন্তু মূলটা যেন অবশ্যই ধরে থাকা হয়। আর মূল বলতে গিয়ে খালি ফরজ না, নফলের মধ্যে কিছু আছে যে এটা আহ, কার্যকরী হিসাবে এটা আমাদের জরুরি। মোবাইল থেকে বাঁচতে গেলে কোরআন ধরা জরুরি। মানে কুসাহিত্য থেকে বাঁচতে গেলে সুসাহিত্য চর্চা জরুরি। এইভাবে সময়কে আল্লাহ সন্তুষ্টির অধীনে চালাইতে গেলে অপচয় করার থেকে, অযথা জিনিস দেখা শোনা, অযথা কথা বলার থেকে নিজেকে একেবারে বহু দূরে রাখাটা জরুরি। তো এই জিনিসগুলো খালি ওই তার মাত্রা দেখলে হবে না, আমার জীবনে কোনটার প্রভাব কত বেশি। আমি যদি লাইনটাই ছেড়ে দিই শুধু কোরআন রেখে দেওয়ার কারণে, তো আমার কোরআন ধরে রাখা জরুরি। এখন আর ওই তিলাওয়াতের বিধান খুঁজলে হবে না, এটা কি ফরজ না মুস্তাহাব না নফল, এগুলো বুঝতে হবে। এগুলো ভালো করে চিন্তা ভাবনা করে পুরা। আর আমরা যেহেতু সবাই এখানে গার্ডিয়ান, মা, বেশিরভাগ মা, আর হয়তো মা হতে যাচ্ছেন, তো আমাদের প্রত্যেককেই মনে করতে হবে আমরা একটা প্রতিষ্ঠান। এটা ইংলিশম্যানরা বলার আগে আরবিতে বলা আছে, আল উম্মু মাদ্রাসাতুন ইন আদাত্তাহা আদাত্তান আদাত্তা শাবান তয়্যিবুল আরাকি। মা হলো একজন বিদ্যালয়, একটা প্রতিষ্ঠান, সে একাই। তাকে ভালো করে গড়তে পারলে তুমি যেন একটা জাতি গঠন করলে। অতএব নিজেদের এই দায়িত্বের পরিধি ভালো করে চিন্তা করে কাজ করতে হবে। সবাই ভালো সন্তান চান, সবাই নেক সন্তান চায়, কিন্তু এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য চাওয়া হয় তো আল্লাহর কাজে সহযোগিতা করে। পরকালের মুক্তির জন্য চাওয়া হয়, আল্লাহর কাছে সহযোগিতা করে। আর শুধু শুধু আমাদের জীবনের কিছু আশা আকাঙ্ক্ষা
কিছু মনের অভিলাষ, এগুলোর জন্য হলে আল্লাহ সাহায্য বেশিরভাগ সময় আসে না। কোনো সময় আমরা যদি দেখি যে খুব উদ্দেশ্য পুরা হচ্ছে, কিন্তু এটা অনেক সময় শেষ পর্যন্ত গিয়ে হয় দুনিয়াতে না হয় আখেরাতেই দেখা যায় উল্টা দিকে গড়াচ্ছে। এই জন্য আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে সন্তান সন্ততির আমানত, পুরা পরিবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত, এবং আল্লাহর দিন ইসলাম হেদায়েত, এটা হলো আরো বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নিয়ামতের জন্য এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে জানতে হবে, চর্চা করতে হবে, আমলে আনতে হবে, অন্যদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছাই দিতে হবে। শেষের দিকে বিশেষ করে ফিতরা, এটা খাদ্য দিয়ে দেওয়া লাগে, 3 কেজি দেওয়া লাগে। যেই মানের চাল আমরা ব্যবহার করি সেটা যে যেখানে আছে সেখানেই দেওয়া লাগে মূলত, কিন্তু নিজের এলাকায় দেওয়া যেতেই পারে বিশেষ অসুবিধার দিকে তাকিয়ে, বিশেষ সমস্যার দিকে তাকিয়ে, এবং নিয়ম ওইটাই ফলো করতে হবে যে আমি যেই মানের চাল ব্যবহার করি এই মানের 3 কেজি, এবং ঈদের আগে সালাতের আগেই দিতে হবে, এটা উত্তম সকালবেলা দেওয়া, আর এর আগে 2 দিন আগ থেকে দেওয়া যায়। আর অন্যর হাতে দিলে, অন্য কারো হাতে দিলে, তাহলে আপনি এখন থেকে পৌঁছাইতে পারেন, এবং তার হাত থেকে যদি হকদার যারা এরা ঈদের পরও নেয় সেটাও জায়েজ আছে। এই ধরনের আরও অনেক ক্রিটিক্যাল আছে, এগুলো যা প্রশ্ন করার আজকের ভিতরে করে ফেলেন, এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি বেশি বেশি করে কান্নাকাটি দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এটাকে কবুল করেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, এবং এটা হাদিসেও ভিত্তি আছে, আমলের ভিত্তি শেষের উপরে। তো অন্তত শেষবারের মতো আল্লাহর কাছে কান্নাকাটি করে সবাই বলেন, সবাই সবার জন্য দোয়া করেন, তামাম জাহানের মুসলমানদের জন্য। আল্লাহর দিনের দাঈ ইলাল্লাহ যারা খেদমত করছেন তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, তাদের ইমানে আমলে বরকত দেন, তাদের মনোবল বাড়িয়ে দেন, সময়ের মধ্যে বরকত দেন। যাদের মাথা পিতা বেঁচে আছেন এদেরকে আল্লাহ সুস্থ রাখেন, তাদের সেবা করে সন্তানদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দেন, এবং যারা কবরে চলে গেছেন অন্ধকার কবরকে আল্লাহ আলোকিত করেন, জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।